আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব বিবারিয়া হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ দেহের কোন স্বার্থ থাকবে না, আপনার সঙ্গে কথা বলতে পারবো। এই জন্য পড়ি ও বন্ধু, জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছো, আমার জানাজা তোমার জানাজায় একদিন মানুষ আসবে। এই জন্য মাহফিল কমিটির একটা অনুরোধ ছিল, গজলটা বলাই লাগে। গজল গাইলে কোনো অসুবিধা আছে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই বলেন না, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও। আল্লাহু আকবার। কষ্ট লাগছে? এই কথাগুলো কি খারাপ লাগে? খারাপ লাগলে আমার কিছু করার নাই, কারণ একটাই জায়গা, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কি না বলুন? আমার সাথে সবাই বলতে হবে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আদাতে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। ঠিক কিনা বলো? আমার তোরে বাধায় আছে কোন শেখে আদাতে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, ও খলিমপুরের বন্ধুরা, কি ভাষায় বলবো? অনেকে কয় 2021, অনেকে বলে 2021 সালের শুভেচ্ছা, অনেকে অনেক আনন্দ দিয়া বছরটা শুরু করলো। কিন্তু আমি অশ্রুসিক্ত নয়নে এই মাসটাকে শুরু করেছি। কেন জানি? কারণ 2020 সালে আমি আমার বাবাকে হারিয়েছি। জীবনে কতটা সাল বাবার সঙ্গে কাটাইছি,
এই সালটা বিদায় হলো, আমার মতো অনেক মানুষ নিজের বাবারে হারাইছে, আমার মতন অনেক মানুষ নিজের মারে হারাইছে। এই জন্য যুবক কষ্ট নিও না, কথাগুলো বলতেই হবে। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। একটা হলো ন্যায়ের পথ, আর একটা হলো অন্যায়ের পথ। বাছাই করে নাও তুমি কোন পথে চলবে, বাছাই করে নাও তুমি কার সঙ্গে চলবে। এই জন্য পড়ে ও মৌলী বাবাদের বন্ধু, সিলেটের বাবারা, আমি গুনাহগার কথাগুলো বিনায়া বিনায়া বলে দিয়ে যায়। যদি পারো এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবা, দেখবা এই চোখের পানির উসিলায় যদি তোমার আব্বা কবরে থাকে, আমার আল্লাহ ওই আব্বার কবরটাকে জান্নাত বানাইয়া দিতে পারে কি পারে না? এই জন্য বাবা অনুরোধ, ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলি, রাস্তা কয়টা? কথা বলা লাগবে, রাস্তা কয়টা? একটা হলো ন্যায়ের পথ, আর একটা হলো অন্যায় পথ। আজকে হরিণপুরে 2021 সালের প্রথম মাহফিলটা, জানুয়ারির 1 তারিখের মাহফিলটা ইতিহাসের পাতায় আজকে রেখে দাও। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ আর কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করব না গো, আর কোনোদিন তোমার বন্ধু নবীর সঙ্গে গুস্তাখি করব না। কেন এই জন্য করব না? যুগে যুগে নবীর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, আমরাও একদিন দুনিয়ায় থাকবো না। একদিন আমাদের সকল পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন একজন। ও হরিণপুরের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরারি, ও বন্ধু, রাস্তা কয়টা? শুধু এই কথাটা মনে রাখেন, সারা জীবন আইসা কবরের বয়ান করছি, সারা জীবন কবরের আযাবের বয়ান করছি, শুধুমাত্র বেঈমানের কবর আযাব কেমন হবে বয়ান করেছি। ও বন্ধু, পায়ে ধরে বলে যাই, ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর, সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আর মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মহব্বত উচ্চ কণ্ঠে লা ইলাহা সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর যারা বিল্ডিং না কবর, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সোজা করুন। ঘুম আসলে তো চলবে না। একটা স্লোগান আমি দিচ্ছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, হাত নামান। আপনারা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি? এই জন্য আব্বা, রাস্তা কয়টা? ঘুমাসকে লেগে রাস্তা কয়টা? কোন কোন রাস্তা? একটা ভালো আর একটা মন্দ।
মন্দের বয়ান করলাম কবরের আযাব, কিন্তু আমি আজকে একটা প্রমাণ দিয়ে যাই হলিমপুরের জমিনে। শুধু একটা কথা বলতে চাই, আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবীর গায়ে মোবারকে পাথর জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার প্রায় সময় বলবো সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান। কিটা কি এই পোলাপান চেতন আসে কিনা বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জবান খুলে বলো রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। আমার নবী কি অন্যায়ের দাওয়াত দিল না ন্যায়ের দাওয়াত? আমার নবী কি সত্যের দাওয়াত দিত না মিথ্যার দাওয়াত? সত্যের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা সাহাবী, তারা ঈমানদার। আর ওই দাওয়াত যারা গ্রহণ করে না, এই জবান খুলে বলো তারা কি? তারা বেঈমান। যারা বেঈমান তারা জাহান্নামী, যারা নবীর দাওয়াত মেনেছেন তারা হলো জান্নাতি। কিন্তু মনে রাখবেন, আমার নবী আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিত, অনেক মানুষ নবীকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা নবীকে দেখে মুসলমান তো হয় নাই, বরং আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। যুবক, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে পাথর মেরেছে। এই জন্য আমি গুনাহগার আপনাকে বলে দিয়ে যাই, নবীর বদন মুবারকে পাথর যারা মেরেছে এরা কি জান্নাতি না জাহান্নামী? এবার আসো দেখি ঈমানদার কারা কয়। আমরা সারা জীবন শুনেছি ঈমানদারের রূহ নেওয়ার সময় কে আসে? আরো জোরে বলেন, কে আসে? ঈমানদারের রূহ নেওয়ার সময় আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে। এই হলিমপুরে আজরাইল আসছে, এতে কোনো সন্দেহ আসেনি। সব জায়গায় জায়গায় আজরাইল এসে রূহ নিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, ঈমানদারের রূহটা নেওয়ার সময় আরেকটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায়। ঈমানদারের রূহ নিবে আজরাইল, কিন্তু আরেকটা ফেরেশতা ঈমানদারের কাছে আসবে। দুইটা ফেরেশতা ঈমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে ঈমানদারের মাথা বরাবর বসবে। মাথা বরাবর বসে বসে ঈমানদারের মাথার চুলগুলা সুন্দর করে খাওয়াইয়া দিবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? নাতি নানার মাথায় চুল যখন আশ্রয় দেয়, কি কর? নাতি যখন নানার চুলগুলো আস্তে আস্তে আঙ্গুল দিয়ে আশ্রয় দেয়, নানার ঘুম আসে কি আসে না? এবার যখন ওই আজরাইল ঈমানদারের কাছে আইসা যখন মাথার চুলগুলো আশ্রয় দিবে, এমন ভাবে আঙ্গুল দিয়া দিয়া সুন্দর করে গোড়ার মধ্যে এমন ভাবে নাড়া দিবে, তখন ঈমানদার আস্তে আস্তে ঘুম ঘুম ভাব এসে যাবে। কিন্তু তার অবস্থা বড় খারাপ। ঘরের মানুষ মনে করতেছে এই লোকটা আর বাঁচবে না, হয়তো মারা যাবে। মুমূর্ষ অবস্থায় মানুষটার মাথার পাশে আজরাইলে মাথায় চুলগুলো সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে টোকা মেরে মেরে ঘুম পাড়াইতাছি। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আজরাইল হরিমপুরের বাড়িতে এমক জনের মাথার পাশে গিয়ে তার মাথাটা আশ্রাইতেছে। আর তুমি এখানে বসে থাকো না, তুমিও হরিমপুরে যাও। যাইয়া যেই বান্দাটা একটু পরে দুনিয়া থেকে
থেকে বিদায় নিবে, ওই লোকটা বিদায় নেওয়ার আগে দুইটা চোখের মাঝখানে তুমি ফেরেশতা দেয়া আসন বানায়া বসে যা। আর যদি বলতে হবে আল্লাহু আকবার। সারা জীবন শুনলাম মরণ তো হয়, কিন্তু আমার আল্লাহ ইমানদারে কত ভালোবাসেন। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা। ওই ভালো রাস্তায় ইমানদারের মরণ কেমনে হয় একটু খেয়াল করেন। এবার আজরাইলে আয়েশা তার মাথার চুলগুলো এমন ভাবে আশ্রয়া দিবি, ও বন্ধু ও হরিণপুরের বাবা। এবার ইমানদারের মাথায় আশ্রয় দেওয়া করে ইমানদারের দুইটা চোখের মাঝখানে ফেরেশতারা আয়েশা বসে যাবে। আর এই দিক দিয়ে আজরাইল ইমানদারের সঙ্গে কথা কয়, আর দুনিয়ার মানুষগুলো তা বোঝার মতো কোনো তার ক্ষমতা নাই। ইমানদারের মাথার পাশে বসে কি কই জানেননি? ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? ইমানদারে ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করো না রে আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না। আমার নবী বলেছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। ইমানদারে ডাক দিয়া কয়, আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, কারণ রূহটাকে নিয়ে দিলে আমার মনিবের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। এই জন্য ইমানদাররা দুনিয়ায় থাকতে চায় না। এই দিক দিয়া আমার নবী, আপনার নবী বলেন, যেই ফেরেশতারা আমার আল্লাহ পাঠাবে ওই ফেরেশতারা দুধের মতন দবদবে সাদা, ওই সাদা ফেরেশতারা ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসে যাবে। আজরাইলে যখন ইমানদারের রূহুর মধ্যে হাত দিবে, ওই ফেরেশতার হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো সাদা কাপড়ের কাপড়, আর একটা হলো আতরের শিশি। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার হরিণ। আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন, সহসভাপতি। সভাপতি কে? আসে নাই। এই আসতে, এরা বসতে হবে না, তোমরা বসে থাকবে। আমি তো বসেন বসেন বলতে পারি না, আর এটা বললো সমস্যা। এই বসেন কইলো সমস্যা, ঠিক কিনা বলেন? এই জন্য বলি না সারা দুনিয়ার মানুষ বসেন করলে প্রবলেম না, তাহিরি বসেন করলে সমস্যা। এই জন্য আমি আর কই না যে এখন ইশারা দিয়ে দেখে কি করবো। ঠিক আছে, সিট ডাউন। কিছু লোক আছে না এরকম? কি আসেনি? তাহিরি সাহেবের কথা কোন সময় কি বলি না বলি একটু অপেক্ষা করে নাকি? আমিও কিছু কথা নিয়ে এসেছি আজকে খুব মনে। হরিণপুর আসছি, একটা রাইখা যাবো মনে করেন। হ্যাঁ, আবার জানুয়ারির 1 তারিখ 2021 সালের প্রথম ঠিক নিয়েও একটা কথা লাগবো না ইনশাল্লাহ? ঠিক আছে, আর কথা চলবে। তোমরা এখান থেকে কথা বললে আমার কানে আসে সবার আগে, আর পিছন দিক দিয়ে কথা বললে মারামারি লাগবে, আমার খবর সমস্যা নাই, এর একটা আমার কানে আসবে না। এই জন্য বাবু তোমরা আমার ডান পাশে যারা, বাম পাশে যারা, কেমন